ওয়াইজা আরাদাল এহরামা, যদি কেউ এহরামের নিয়ত করে, যদি কেউ এহরামের নিয়ত করে। এহরামকে এহরাম কেন বলা হয় এটা আপনারা জানেন। এহরাম মানে কোনো কিছু হারাম করে নেওয়া, ঠিক আছে, কোনো কিছু হারাম করে নেওয়া। তো যেহেতু যেগুলো আগে হালাল ছিল এমন এমন বস্তু এহরামের পরে হারাম হয়ে যায়, এই জন্য এহরামকে কি বলা হয়? এহরাম বলা হয়। আচ্ছা, ওয়াইদা আরাদাল এহরামা, যখন কেউ এহরামের নিয়ত করে, ইগতাসালা আও তাওয়াদ্দা, সে গোসল করবে অথবা কি করবে? উজু করবে। গোসল করে নেবে অথবা উজু করে নেবে। গোসলটা মুকদ্দম উজুর আগে, ঠিক আছে, কারণ গোসলটা কামালুন নাজাফত। গোসলটা কি এখানে যে কোনোটা ফরজ নয়, কারণ আউ দিয়ে বলছে, কিন্তু গোসলটা আগে কেন? এটা কি কামালুন নাজাফত, একদম পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন জন্য ইগতাসাল আগে বলছে। সে গোসল করবে নয়তো উজু করবে। তো বলছে ওয়াল গসলু আফদলু, তবে গোসল করাটা উত্তম, অর্থাৎ ইচ্ছা করলে আগে কী করে নেবে? গোসল করে নেবে। এরপরে কোন দিকে যাবে? এহরামের দিকে যাবে। আচ্ছা, তারপর কি বলছে? ওয়ালাবিসা, সে পরিধান করবে সাউবাইনে জাদিদাইনে আও গাসিলাইনে, দুইটি পরিষ্কার কাপড় অথবা কি নতুন কাপড়, দুইটি পরিষ্কার কাপড় অথবা কি কাপড়? নতুন কাপড়। আচ্ছা, এখানে কি সাদা কাপড় বলছে? ভালো করে বুঝবেন। তার মানে এহরামের জন্য কি নয়? সাদা কাপড় কি নয়? শর্ত নয়। সাদাও পড়তে পারে, ভিন্ন রঙেরও পড়তে পারে, তবে সাদাটা হচ্ছে আফদল। সাদা কি আফদল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা পছন্দ ছিল, এই জন্য সাদাটা আফদল। নয়তো যে কোনো কালারে কি পরা যাবে? এহরাম পরা যাবে। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ রাসূল সাদা পড়ছেন, এমন আল্লাহ রাসূল এমনিতে সাদা পড়তেন যে কোনো জায়গায়। আল্লাহ রাসূল সাদাটা আল্লাহ রাসূলের পছন্দের কালার ছিল। এরপর দেখেন ইজারন ওয়ারদান, কি হিসেবে? ইজান ওয়ারিদান, এবং ইজার এবং চাদর হিসেবে। একটা হবে চাদর আর একটা হবে কি লুঙ্গি। ইজার এবং লুঙ্গি দুইটা কাপড় সে কী করবে? পরিধান করবে। আচ্ছা, এখন একটা দেখেন, এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে যে যদি কেউ ইজার এবং চাদর দিতে বসে, এখন কথা হচ্ছে যে ইজার এবং চাদর দুটোটা কিন্তু আসলে বাস্তবে ফরজ নয়। ফরজ হচ্ছে মূলত ইজারটা। ফরজ কোনটা? ইজারটা। কথাটা বুঝে গেছে? অথবা ফরজ রিদাটা, মানে যে একটার মাধ্যমে মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সতরটা কি রাখা, ডেকে রাখা, যতটুকু সতরটা ডেকে রাখা। তো দুইটা কেন বলছে? এই দুইটা দিলে সতর, মানে সতর ডাকতে সহজ হয়ে যায়। দুইটা দিলে সতর ডাকতে কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কথাটা বুঝে গেছে? একটা হচ্ছে রেদার মাধ্যমে, রেদাটা দিয়ে এখানে এটা একটু বাঁধা হয়, এই জন্য এটা কি হয়ে যায়? সতর ডাকতে সহজ হয়ে যায়। নয়তো একটা দিলেও কি যথেষ্ট, শুধু সতরটা আওড়া করলে যথেষ্ট। এরপর দেখেন, যেমন এখানে মক্কার মধ্যে অনেক সময় দেখা যায় মানুষরা শুধু একটা এখানে থাকে, রেদারা থাকে না। তো না থাকলে কোনো কি নাই, সমস্যা নাই, শুধু কি থাকলে যথেষ্ট, সতরটা আওড়া থাকলেই যথেষ্ট। তারপর দেখেন, আচ্ছা, এর বলছে ওয়ামাসা তৈবান, সে কি করবে? সুগন্ধি স্পর্শ করবে, ঠিক আছে, মানে এখনো তো এই মুহরিম হয় নাই, এখন কি করবে? সুগন্ধ স্পর্শ করে নিবে। ইন কানালাহু, যদি সেটা তার কাছে থাকে। বলা হচ্ছে সে সুগন্ধ নিবে, সুগন্ধটা পুরো শরীরের মধ্যে লাগাবে। এখন সুগন্ধটা যদি, খুশবুটা যদি পরে থাকে কোনো সমস্যা নেই। এহরামের আগে সুগন্ধ লাগাইছে, এহরামের পরেও ওটা সুগন্ধ কি আছে? বাকি আছে, সেটার মধ্যে কোনো সমস্যা নাই। তবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেছে এমন সুগন্ধ লাগানো যাবে না যে সুগন্ধটা আসর, মানে এহরামের আগে লাগিয়ে এটা পরে পর্যন্ত অস্তিত্ব রাখে। বিষয়টা বুঝেন নাই? মানে যেভাবে এহরামের প্রথমে যখন লাগাইছে আমরা যখন আতর একটা খুশবু থাকে না, চারিদিকে ছড়িয়ে যায়, কথাটা বুঝেন নাই? মনে হচ্ছে এটা এমন আতর হতে পারবে না, এমন সুগন্ধি হতে পারবে না যেটা এমনভাবে লাগাইছেন আপনি, লাগানোর পরে আপনি যখন নিয়ত করে ফেলছেন এহরামের, এরপরেও এটা সুগন্ধ রেখে আছে, বাকি আছে, এরকম কোনো সুগন্ধ হতে পারবে না। নর্মাল কোনো সুগন্ধি হতে হবে যেটা তাৎক্ষণিক খুশবু থাকবে। বিষয়টা বুঝে গেছেন? এখন আমরা বলতেছি, অর্থাৎ আমরা তরফাইনটা বলতেছি, এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে যেটা আমাদের এই সুগন্ধি ব্যবহার নিষেধ আছে, সেটা হচ্ছে এহরামের পরে, এহরামের আগে নয়। সুতরাং এহরামের আগে থাকলে, এহরামের আগে যদি করে ফেলে, পরে এটা আসর থাকলেও কোনো সমস্যা নেই। বিষয়টা বুঝে গেছে? আর ইমাম মুহাম্মদ বলতেছে না, পরে আসর টাকাটা পরে উজুদ থাকার মতো। বলে কীরকম? বলে মনে করেন কেউ এহরামের আগে সেলাইতে কাপড় পরছে, আমরা জানি মুহরিমের জন্য সেলাইতে কাপড় পরাটা কি হারাম। কথাটা বুঝেন নাই? মুহরিমের জন্য সেলাইতে কাপড় পরা কি হারাম। এখন বলছে কেউ এহরামের আগে সেলাইতে কাপড় পরছে, যেটা এহরামের পরে শো আছে, তো তার মানে সে হারাম কাজ করছে না। আপনি যদি বলেন যে সেটা এহরামে আগে পড়ছে, তো এহরাম এটা পড়ুক না, এহরামের পরে তো সে কি আছে? বাকি আছে। তো উনি এটার উপর কিয়াস করে কি বলতেছেন? সুগন্ধি যেটা আগে দেয়, পরে যেটা আসর বাকি থাকে সেটা নাকি বর্তমান থাকার মতোই।
বিষয়টা বুঝে গেছে। এই জন্য ইমাম মুহাম্মদ এটা কী করেছেন, ব্যাপারটা নিষেধ করেছেন। আর আমরা ওই যুক্তিতে যেহেতু সে আগের এটা নিষেধ করা চাইতেছে বাঘের মধ্যে আগে পরে নিষেধ করা হয় নাই, সেহেতু কি মানে পরে যদি এটার বাকিও থাকে সেটার মধ্যে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের তরফাইনদের ফতোয়া। এরপর হ্যাঁ কি নিয়ত করে নাই যে হচ্ছে তো নিয়ত করে না, দেখো এখন তো কাপড় পড়ছে না দূর না, সামনে দেখবা। দেখেন অসল্লা রাকাতাই নেই, এরপর কি করবে 2 রাকাত নামাজ পড়ে নিবে, ঠিক আছে। আচ্ছা 2 রাকাত নামাজ পড়ে কি করবে, ওয়াকালা এবং আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহুম্মা এ আল্লাহ ইন্নী উরিদুল হজ্জা, আমি হজের কি করতেছি নিয়ত ইচ্ছে করতেছি। আর উমরা হলে হজের জায়গায় কি বলবে, উমরা বলবে। এরপর দেখেন আর যদি 2টাই হয় হজ্জা ওয়াল উমরা তখন 2টাই নিয়ত করবে। ফায়াসসির হুলি, সেটাকে আমার জন্য কি করে দিন, সহজ করে দিন, ঠিক আছে। ওয়াতাকাব্বাল হু মিন্নি, এবং আমার পক্ষ থেকে সেটি কবুল করুন। সুম্মা অতঃপর ইউলাব্বি আকিবা সলাতি, এরপর সে নামাজের পরপরই কি পাঠ করবে, তালবিয়া পাঠ করবে। এখানে শুধু ইউলাব্বি নয়, সুম্মা ইউলাব্বি মান নিয়তি, সুম্মা ইউলাব্বি মান নিয়ত। এখানে নিয়ত কত লাগবে, সে তালবিয়া পাঠ করবে কি সহকারে, নিয়ত সহকারে। আকিবা সলাতি, নামাজের পরে, নামাজের পরে যখন সে তালবিয়া পাঠ করবে, তালবিয়া মানে কি এটা সামনে বলবে, তো আমরা জানি। তো সে নামাজের পরপরই কি পাঠ করবে, তালবিয়া করবে। তো কি সহকারে, কি সহকারে, নিয়ত মানে হজ বা উমরা নিয়ত সহকারে। যদি শুধু নিয়ত পাওয়া যায়, শুধু নিয়ত করছেন তালবিয়া পাঠ করেন নাই, ভালো করে বুঝবেন, শুধু নিয়ত করছেন তালবিয়া পাঠ করেন নাই, আপনি মুহরিম হবেন না। শুধু তালবিয়া পাঠ করছেন নিয়ত করেন নাই, তাও আপনি মুহরিম হবেন না। কথাটা বুঝে, 2টাই কি একসাথে লাগবে, এই নিয়ত লাগবে, তালবিয়াও লাগবে। হ্যাঁ তালবিয়ার শব্দগুলো শর্ত নাই, তালবিয়ার শব্দগুলো শর্ত নাই। আপনি যদি কেউ তাসবিহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, শুধু এরকম আল্লাহু আকবার তাসবিহ পড়ছে, নিয়ত করছে কিসের, ইহরামের, বাস এটা তালবিয়ার কায়েম মাকাম হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে। অথবা সামনে আমরা বাবুল হাদি পড়বো, শুধু হাদি পৌঁছাই দিচ্ছে নিয়ত সহকারে, কুরবানির উদ্দেশ্যে কি পৌঁছে দিছে, হাদি পৌঁছে দিছে, ওইটাও কি তালবিয়ার কায়েম মাকাম, নিয়ত সহকারে পৌঁছে দিলে ওইটার মাধ্যমে কি হয়ে যাবে, মুহরিম হয়ে যাবে। সামনে আমরা ইনশাআল্লাহ এগুলো পড়বো। এখন দেখেন ফাইন কানা মুফরিদান বিল হজ্জি, সে যদি হজের কি হয়, মুফরিদ আদায়কারী হয়, সে যদি মুফরিদান বিল হজ্জি মানে আফরাদা বিল হজ্জি, আফরাদার সালা আসবে বা, কোনো কিছু যখন এফরাদ করা হয় তখন আফরাদার সালা কি আসে, বা আসে, ঠিক আছে। আপনারা ওই মুজামুল মানে একটা আছে এটাতে দেখবেন আফরাদার সালা কি আসে, বা আসে। কোনো কিছু একাকি করার কাজ হলে, তাই মানে কোন ওই কাজটাই শুধু যদি করা হয় তখন আফরাদার সালা কি আসে, বা। তো বলতেছে ইন কানা মুফরিদান বিল হজ্জি, সে যদি শুধু হজেরই কি করে আদায়কারী হয়, নাওয়া বিতাল বিয়াতিহি আল হজ্জা, সে তার তালবিয়ার মধ্যে নিয়ত করবে কিসের, হজের নিয়ত করবে। ওয়াত তালবিয়াতু, আর তালবিয়া হচ্ছে আন ইয়াকুলা, এভাবে বলা, কি বলা, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাহ। তো এখন দেখেন এই শব্দগুলো যে বলছে, এই শব্দগুলো মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবেত, যেভাবে শব্দ বলছে ওইভাবে রাসূল পাক থেকে কি সাবেত, হাদিস শরীফের মধ্যে এভাবে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়তেন। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এখন দেখে কি বলতেছে, ওয়ালায়াম বাগি, আমরা তো বলেছিলাম তালবিয়া তো এটা, তবে তালবিয়ার কায়েম মাকাম আদায় করা যাবে। তালবিয়ার কায়েম মাকাম কি, যে কোনো তাসবিহ, যে কোনো তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ কি সহকারে, নিয়ত সহকারে যদি পাঠ করে সে কি হয়ে যাবে, মুহরিম হয়ে। অথবা শুধু কি বজা দিলে হবে, হাদি, হজের উদ্দেশ্যে কি বজা দিলে হবে, হাদি, শুধু তালবিয়া পাঠ না করলেও এটা যথেষ্ট হবে। আচ্ছা ওয়ালায়াম বাগি, উচিত হবে না, কি হবে না রে, উচিত। এখানে লায়াম বাগি মানে লাইয়া জুস, একদম মানে জায়েজই হবে না, কি জায়েজ হবে না, আই ইউখিল্লা আইয়ান কোসা, কি করে ফেলা, নুকসান করে ফেলা, কম কম দিকে বিষয়হীন কোনো কিছু, মিন হাদিহিল কালিমাত, এই কালিমাত থেকে কোনো কিছু নুকসান করা, এটা কি হবে না, জায়েজ। মানে আপনি যদি এগুলো পড়েন আপনি এখান থেকে কোনো শব্দ বাদ দিতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে। হ্যাঁ ফাইন জাদা ফিহা, যদি আপনি এর মধ্যে যদি কি করতে চান, বৃদ্ধি করতে চান, ফিহা মানে আসলে মূলত এই আমি বলি বাদাত তালবিয়া, বাদাত তালবিয়াতিল মুসকুরা, উল্লিখিত তলবিয়া পাঠ করার পরে যদি আপনি কিছু বৃদ্ধি করতে চান, মাঝখানে নয়, এই তলবিয়াগুলো কি নয়, মাঝখানে নয়, আপনি এই তলবিয়াটা পাঠ করার পরে যদি এরপর কি করতে চান, বৃদ্ধি করতে চান, তখন জাযা, সেটা কি হয়ে যাবে। মানে আপনি এই তলবিয়াটা পাঠ করেন, তার এরপর পাঠ করে লাব্বাইক ওয়া সায়দাইক ইয়া আল্লাহ, এভাবে বলা, কথাটা বুঝেন নাই। আরো সাহাবেরা অনেক অনেক শব্দ বলতো, তো এগুলা এই তলবিয়া পাঠ করার কি বলতে হবে, পরে। প্রথমে এটাকে পরিপূর্ণ করে ফেলবেন, এটা মাঝখানে কোনো কিছু ঢুকাবেন না, এটা পরিপূর্ণ করার পরে তারপর আপনি কি করতে পারবেন,
চাইলে নতুন কিছু বৃদ্ধি করতে পারবেন, আল্লাহকে আরো অনেক ধরনের এলতেজা করতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? যেভাবে আপনার খুশি এবারত বানিয়ে না এলতেজা করতে পারবেন। এবার দেখেন ফাইদা লাব্বা, এ বলছে ফাইদা লাব্বা, ইয়ানি ফাইদা লাব্বা মান নিয়ত, যখন সেই নিয়ত সহকারে কি করবে, তলবিয়া পাঠ করবে, ফাকাত আহরামা, সে কি হয়ে গেল, মুহরিম হয়ে গেল। কথাটা বুঝে গেছে? আচ্ছা বলেন তো দেখি, ফাকাত আহরামা এটা কোন বাপ? আহরামা কোন বাপ? এটা মুতাদ্দির অর্থ আছে? মুতাদ্দির অর্থ আছে? আচ্ছা কেন হাসিদ কোনটা পাওয়া গেছে? ফাকাত আহরামার মধ্যে সে মুহরিম হয়ে গেল, হাসিদ কোনটা পাওয়া গেছে? না, এখানে প্রথম হচ্ছে লুজুম, প্রথম লাগবে কি লুজুম, মানে এলজাম, কোনো কিছুকে কি করে নেওয়া, মুতাদ্দিকে লাজেম করে নেওয়া, এখানে হচ্ছে লাজেম। দ্বিতীয় নম্বর হচ্ছে সাইরুরত, দুই নম্বর কি সাইরুরত, মূল মাখসটাই পরিণত হবে। ফাকাত আহরামা, সে কি হয়ে গেল, মুহরিম হয়ে গেল। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর দেখেন ফালিয়াত্তাকি, ফালিয়াত্তাকি। আচ্ছা এটা কি ফালিয়াত্তাকি হবে নাকি ফালিয়াত্তাকি হবে? হ্যাঁ বলেন না। ওয়ার বেলায় লামের মধ্যে সাকিন দেওয়া কি আবশ্যক, আরফার বেলায় জায়েজ, অর্থাৎ এই লামে আমার উপর যদি ফা অথবা ওয়াও আসে, দুলের ক্ষেত্রে সাকিন পড়ে তবে ওয়াবের ক্ষেত্রে সেটা ওয়াজিব, আর ফায়ের ক্ষেত্রে জায়েজ। ওই কিল্লাতে ইস্তেমাল, এই কুসরাতে ইস্তেমাল কারণে ওয়ার মধ্যে কি ওয়াজিব। তাহলে এখানে কি হবে, ফালিয়াত্তাকি অথবা ফালিয়াত্তাকি, দুইটাই পড়া যাবে। ফালিয়াত্তাকি, সে যেন বেঁচে থাকে, মা নাহাল্লাহু আনহু, যার ব্যাপারে আল্লাহ কি করেছেন, নিষেধ করেছেন, সেখান থেকে বেঁচে থাকে। তো কীরকম, মিনার রফাসি, থেকে রফস থেকে। এখন রফস শব্দ নিয়ে ইখতিলাফ হয়ে গেছে, রফস কাকে বলে? কেউ কেউ বলতেছে রফস মানে শুধু অতি করা, কি করা রে, রফস মানে শুধু অতি করা, তো এটা হচ্ছে হারাম, আমরা জানি এই মুহরিম হওয়ার পর অতি করা হারাম। আর কেউ কেউ বলতেছে রফস মানে আল ফাহিশা বিখদরাতিন নিসা, মানে আল কওলুল ফাহ আল আকওয়াল ফাহিশা বিখদরাতিন নিসা, মহিলাদের সামনে কি করা, ফাহেশ কালাম বলা। ফাহেশ কালাম মানে যেগুলো অতির প্রতি দাবিতে করে আর কি, যেগুলো কি করে অতির পথে দাবিতে করে, এরকম মহিলার উপস্থিতি এরকম বলা। তার মানে মহিলার উপস্থিতি ছাড়া বললে অসুবিধা নাই, কথাটা বোঝা না। যদি মহিলার সহকারে বলা হয়, মহিলার সামনে বলা হয়, তখন কি হবে, এটা কি হবে, ফাহেশা হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, যেমন ওই এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে সরাই বেগের মধ্যে একটা, কথাটা বুঝে গেছে? এখানের মধ্যে তিনি বলেছেন, যদি আমরা সফর থেকে ফিরে আসি তাহলে আমরা নানিকুল্লাহ মিসান, আমরা নবীদের সাথে কি করবো, অতি করবো। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি এগুলা অতিরতি করে কি বলতেছেন হজের সময়? উনি বলতেছেন যে আমি তো বিহদরতের নেশা বলি নাই, মহিলাদের উপস্থিতি বলি নাই। কথাটা বুঝে গেছে? তো সুতরাং এটা কি হবে না, রফস হবে না। এরপর ওয়াল ফুসুকি, ফাসিকি থেকে কি থাকতে হবে, বেঁচে থাকতে। এমনি তো ফাসিকি থেকে বেঁচে থাকতে হয়, তবে হজের মধ্যে এটা বেশি জরুরি। কথাটা এমনি ফাসিকি ওরাকে হালাল, এমনি তো হারাম এটা, তবে এটা এহতিয়াত করতে হবে বেশি কোথায়, মানে হজের মধ্যে যখন আপনি মুহরিম হয়ে যাবেন। ওয়াল জিদাল, এবং ঝগড়া ফেসাদ, এগুলো থেকে কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আচ্ছা হ্যাঁ না, এমনি দেখেন উনি একটা কথা বলতেছেন, এটাও কিতাবের মধ্যে আছে যে ফুসুক এবং জিদাল, ফুসুক মানে সগিরা গুনাহ, জিদাল মানে কবিরা গুনাহ। কথাটা বুঝে? এটাও আছে। আবার দেখেন ফুসুক মানে হচ্ছে কি, ফুসুক মানে হচ্ছে মুখের মধ্যে ফাহেশ কথাবার্তা বলা, ওইটা না, রফস না, মানে অতিরিক্ত কথা না, এমনি মুখ দিয়ে গালি গালাস এগুলো কি দেওয়া, মুখ দিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি ফাসিকি। আর জিদাল মানে সরাসরি কোনো ঝগড়ার মধ্যে লেগে যাওয়া, সরাসরি কোনো ঝগড়ার মধ্যে লেগে যাওয়া, সেটাকে কি বলা হয়, জিদাল। আবার এটাও বলতে পারেন ফুসুক মানে সগিরা গুনাহ এবং কি জিদাল মানে কবিরা গুনাহ, এটাও বলা যায়। ধরেন ওয়ালা ইউক্তারু সাইদান, সে কোনো শিকারকে, এই ওয়ালা ইয়াকতুলু বলেন, ইউক্তালু না, ওয়ালা ইয়াকতুলু, সে হত্যা করবে না, সাইদান কোনো শিকারকে, অর্থাৎ সে কোনো শিকারকে কি করবে না, হত্যা করবে না। এমনি শিকার কাকে বলা হয় রে, শিকার বলা হয় যে এমন প্রাণী যেটা জঙ্গলে থাকে, কারণ গৃহপালিত করে কেউ শিকার করে, বুঝলেন নাই? শিকার হবে যেটা কোথায় থাকবে, জঙ্গল, মানে হাইওয়ানে মুতাওয়াহশিন হবে, অর্থাৎ যেটা কি হবে, এই জঙ্গলি প্রাণী হবে। কথাটা বুঝে এসে এটাকে শিকার করা। তো এখন দেখেন ওয়ালা ইউশুর ইলাইহি,
তো যেখানে জঙ্গলি শিকার করবে না সেখানে গৃহপালিতগুলো শিকার করে ফেলবে, গৃহপালিত শিকার হয় হতো না, এগুলা বিষয়টা বুঝে এর জন্য শিকার শব্দটা ইস্তেমাল হয় না। এরপর ওয়ালা ইউশিরু ইলাইহি, তার দিকে ইশারাও করবে না। ওয়ালা ইয়াদুল্লু আলাইহি, তার দিকে দালালতও করবে না। ইউশিরু মানে হচ্ছে আঙ্গুল দিয়ে দিয়ে দেওয়া, আর ইয়াদুল্লু মানে পথ বাতলিয়ে দেওয়া। কথাটা বুঝে গেছে? মানে এটা ইশারা করে নাই, এটা মানে এদিকে দিয়ে গেছে। কথাটা বুঝে গেছে? সেটা কি হওয়া? পথ বাতলে দেওয়া। কথাটা বুঝে গেছে? এখন দেখেন বলতেছে ইশারা করা। তো ইশারা যদি করা হয় মানে বলছে এইদিকে মনে করেন ইশারা, এটা প্রাণীটা এদিকে আছে, ইশারা করছেন। কথাটা বুঝেছে? ইশারা করার পরে যদি ওই ব্যক্তিকে প্রাণীটাকে মেরে ফেলে তখন আপনার উপর দম ওয়াজিব, সামনে দমের বিধান আসবে। যদি প্রাণীটাকে মারতে না পারে, এমনি গুনাহের কাজ করছেন, তবে কি নয়? দম ওয়াজিব নয়। বিষয়টা বুঝে গেছে? দম মানে সামনে আমরা পর্বত, তার একটা রক্তপাত করা ওয়াজিব হয়ে তার উপর। যদি ওই ইশারার মাধ্যমে কি করে? স্বীকার করে, তখন কি ওয়াজিব? দম ওয়াজিব। আর যদি স্বীকার করতে না পারে কাজটা কিন্তু হারাম হয়েছে, তবে কি নয়? দম ওয়াজিব নয়। এরপর দেখেন সামনে এগুলো বিধান আলোচনা আসবে। ওয়ালা ইয়াদুল্লু আলাইহি, তাদের কি করবে না? দালালত করবে না। আচ্ছা, দালালত করা কখন মুতাবার হয়, অর্থাৎ কখন দালালত করলে সেটা এই গুনাহ হবে? কখন? দেখেন যখন দালালতটা হবে সত্য দালালত। কি দালালত রে? ভালো করে বুঝে না। দালালটা কি হবে? সত্য দালালত, মানে সত্যভাবে দেখাই দিচ্ছে এদিকে এদিক মত, আর গেছে এদিকে দেখাই দিচ্ছে ওদিকে, এটা দালালত হবে না। এটা এমনি মিথ্যার গুনাহ হবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু সেটা হজের ক্ষেত্রে যেটা ইস্তিনাব করতে বলছে সেটা ইস্তিনাব হবে না। ইস্তিনাব হবে কখন? যে দালালটা কি রে? সত্য। আর দুই নম্বর কথা, ওই ব্যক্তিটা যাকে আপনি যে মদলুল, সে আগে থেকে পথটা চিনে না, আগে থেকে মানে শিকারটা কোন দিকে গেছে ওই পথ সে জানে না, সে এই পথ সম্পর্কে জানে না, এমন ব্যক্তি হবে। সে যদি আগে থেকে জানে প্রাণীটা কোন দিকে গেছে, জানে, হাফ টাইমটা বলতেছে না এইদিকে দিকে পথটা গেছে, ওটাও দালালত হবে না। কারণ দালালত মানে কাউকে পথ দেখানো না, ও তো আগে থেকে পথ চিনে, তো দালালত কেমনে হবে? এটা আমার কথাটা বুঝতেছেন? এটা সত্য হতে হবে প্লাস কি মানে শরীরটা না সত্য হয়েছে, এটা কেন হয়েছে? তো সত্য হবে। দুই নম্বর হচ্ছে দেখি যে মদরুল হবে, সে আগে থেকে পথটা জানে বা কোন দিকে ওই শিকারটা গেছে, সে এ পথটা চিনে এরকম ব্যক্তি হতে পারবে না। বিষয়টা বুঝেন নাই? আপনি এদিকে আসতেছেন, আপনি জানেন ওই এমনি দাওয়া করতেছেন, এটা কি আপনি কোন দিকে গেছে সেটা আপনি জানেন, আমি এসে আপনাকে বলছি এদিকে এদিকে, ও বলছে আমি তো এমন জানি, আমি দেখা কি জন্য দিতে হচ্ছে, তার মানে ও আগে থেকে জানে, এটাও কি হবে না? দালাল হবে না। কারণ দালাল মানে কাউকে পথ নির্দেশ করা, তো আগে থেকে পথ চিনে, পথ নির্দেশ কীভাবে করবেন? আমি আমার বাড়ি চিনি, আপনি আমাকে আমার বাড়ির দিকে দালাল করতে পারবেন? বড় দূরের দিকে দিকে যাবেন, ওটা দালালত হবে? কারণ ওটা তো আমি আগে থেকেই চিনি। বিষয়টা বুঝে গেছেন? তাহলে এটা কি করা যাবে না। এমন ব্যক্তি হবে, মদলুলটা এমন হতে পারবে না যে কি আগে থেকে পথটা চিনে, তখন সেটা দালালত হবে না। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, কেউ এরকম করে কথা বলছে যে কি তুমি দেওয়ালের ওই পারে যাও। আমাদের সাহেবের জহরত নাই কিছু ফরু মশলা বের করতেছেন যে তুমি দেওয়ালের ওই পারে যাও, দেওয়ালের ওই পারের মধ্যে শিকার আছে। কি বলছে রে? দেওয়ালের ওই পারে গিয়ে আছে শিকার আছে। এখন ওই শিকার দেওয়ালের ওই পারে গিয়ে দেখতেছে সেখানে শিকার টাল, অনেকগুলো শিকার পরে থাকছে, 10-12টা, সবগুলো মারে ফেলছে। যতটা মারছে ততটা দম ওয়াজিব আপনার উপর। আপনি কি বলছেন ভালো করে কথাটা বুঝবেন। দেওয়ালের ওই পারে যান, এখানে কি আছে? শিকার আছে। গিয়ে দেখতেছে কেন 10-12টা আছে, মেরে ফেলছে সবগুলাকে। যতটাও মারছে ততটা আপনার উপর কি ওয়াজিব? দম ওয়াজিব। হ্যাঁ, যদি এভাবে বলে যে এইদিকে একটা শিকার আমি দেখছি, একটা শিকার এদিকে গেছে, তুই এটাকে দাওয়া করতে করতে দেখতেছে যেদিকে গেছে সেখানে অনেকগুলো আছে, তখন শুধু একটাই ওয়াজিব। কারণ দালাল করছে কয়টার দিকে? আর ওটার মধ্যে কি বলছিল? দেওয়ালের ওপারে দাও, ওপারে গিয়ে আছে শিকার আছে, এখানে একটা থাকুক, যতটা থাকবে ততটা তার উপর কি ওয়াজিব? দম ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? দলালের ইয়ে আর কি এরপর থেকে হ্যাঁ দালাল হ্যাঁ যতটা মারে ততটা তার উপর দম ওয়াজিব হবে। এরপর ওয়ালা ইয়ালবাসু কমিসান, সে কোনো জামা, কমিস মানে কি সেলাইকিতে কাপড়, সে কোনো সেলাইকে কাপড় পরবে না। আচ্ছা, ওয়ালা সারাবিলা, কোনো কি পরবে না? পায়জামা পরবে না। হ্যাঁ, এটা হচ্ছে যে আদাতান, অর্থাৎ আদাতান যেগুলোকে কি বলা হয়? কমিজ বলা হয়। আদাতান যেগুলোকে পায়জামা বলা হয়। কেউ যদি এরকম করে কমিজ একটা নিয়ে এসে লুঙ্গি ভরে ফেলছে, মানে যেটা ইজার কাপড়ের মধ্যে পরে, কমিজটা কোথায় দেয়? উপরে না, সেটা কোথায় দিছে? নিচে। কিছু বুঝতেছেন না? কমিজ মানে যেটা আদাতান, তো কমিজকে যদি কমিজের জায়গায় রাখেন তখন আপনার জন্য সেটা হারাম। আর আপনি যদি কমিজটা যদি কি বানাই ফেলেন, লুঙ্গি বানাই ফেলেন, তখন এটা আপনার জন্য কি হবে না? হারাম হবে না। অথবা সারাবিলকে নিয়ে আপনি রেদা বানাই ফেলছেন,
সারাবিল তো পায়জামা তো কোথায় দেয় নিচে, পায়জামা একটা নিয়ে আপনি এটাকে চাদর বানায় ফেলছেন, তখন ওইটা আপনার জন্য কি হবে না, ওই সেলাইকে বা কাপড় আপনার জন্য নিষিদ্ধ হবে না। এটা হচ্ছে যে কমিজ সারাবিলকে আপন অবস্থায় রাখার সময় কি হবে, হারাম হবে। যদি সেটাকে ভিন্নভাবে ব্যবহার করা হয় সেটা আর কি হবে না, হারাম হবে না। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন তো কমিজ তেমন সেলাই বলতেছে না, কমিজ কি ব্যবহার করছে যে লুঙ্গি হিসেবে, কমিজকে কেউ এমনি লুঙ্গি হিসেবে ব্যবহার করে, আপনি পাঞ্জাবি একটাকে নিচে পায়জামার মতো করে দিয়ে বসে আছেন, তো ওই রকম দিলে এটা কি হবে না, হারাম হবে না। এটা হচ্ছে কমিজ এবং সারাবিল কখন হারাম, যখন সেটা কি হবে আদতানোর উপর হবে। যদি বেগায়ের আদত হয় এটা হারাম হবে না। এরপর দেখেন হ্যাঁ থাকবে তো, মানে যে কোনোভাবে সে কমিজকে কি বানায় ফেলছে, লুঙ্গি বানায় ফেলছে, এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ এটা হচ্ছে আমার মূল বিষয় হচ্ছে কি, যেটাকে যে স্থানে রাখা দরকার সে স্থান না রাখে যদি অন্য স্থান রাখে তখন সেটা কি হবে না, হারামের মধ্যে পড়বে না। এরপর জি হয়ে গেলে তো ভালো না, ধরো তখন তো আর এটা আর কথা আসতেছে না। এরপর দেখেন ওয়ালা ইমামাতার, আর সবার কি ওই রকম হাতল আছে। আমরা আস্তিন ছাড়া কতগুলা পাঞ্জাবির কথা পড়ছিলাম না, ওই আর মুন সাহেবের মধ্যে পড়ছেন না আস্তিন ছাড়া পাঞ্জাবি কথা, পাঞ্জাবি আস্তিন ছাড়া পরিধান করা, এটা কীরকম, এটিকে পুরো কাটা আগে থেকে কি কাটা, ওরা বুঝবো না সব শুধু এরকম তুলে দেয় এটা, মানে এদিকে সেলাই একটা আছে না, ওদের কাছে এই সেলাইটা নাই, বিষয়টা বুঝতেছেন? এগুলো ওই সুমালি টোমালি যেগুলো আছে ওগুলো পরে যে ওরা কাপড়গুলো এভাবে এভাবে, তো এরা বুঝবো না সময় এটাকে এভাবে শুধু এরকম তুলে দেয়, পুরোটা উঠে যায়। এই কথাটা বুঝে এগুলোকে সারাইল মানাতে একদম সহজ। এরপর দেখেন ওয়ালা ইমামাতান, ওয়ালা ইমামাতান কি পড়বে না, পাগড়ি পড়বে না। কারণ এখানে একটা বিষয় আছে, পুরুষের এহরাম, পুরুষের এহরাম হচ্ছে মাথা, আর মহিলার এহরাম হচ্ছে মুখ, এটা মাথা রাখবেন। পুরুষের এহরাম, পুরুষের এহরাম মাথা, মানে মাথার মধ্যে এহরাম পড়বে না, অর্থাৎ মাথাটা তার জন্য হারাম, মাথাটা ঢাকা তার জন্য হারাম, আর মহিলার জন্য মুখ ঢাকাটা কি হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবেত এটা। ওয়ালা ইমামাতান, এবং কোনো কি পড়বে না, পাগড়ি পরবে না। ওয়ালা কালানসুওয়াতান, কোনো রকম টুপিও কি করবে না, পরবে না। আচ্ছা তারপর দেখেন তার কি বলতেছে, ওয়ালা কবান, কোনো বড় আলখেল্লা জুব্বা, ওই কোনো বড় আলখেল্লা বা কি জুব্বা এগুলো পরিধান করবে না। এই আলখেল্লা জুব্বা মানে এগুলো আলখেল্লাগুলোর অবস্থা এরকম, মাথা থেকে ডেকে এটা একদম পা পর্যন্ত আসে, এগুলো আলখেল্লা না, এগুলা কাবা বলা হয় যেগুলো মাথা থেকে ডেকে, মানে এটা একদম পুরো একটা কাপড়, মাথা থেকে ডেকে কতটুকু পর্যন্ত, নিচ পর্যন্ত আসে, এরকম কাপড়ে সে কি ওরকম পরিধান করবে না। কারণ এটার মধ্যে মাথা কি হয়ে যায়, ডেকে যায়, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন না, এটা হাদিস শরীফের নিষেধ, যে কোনো অহংকার টহংকার কিচ্ছু না। এরপর দেখেন সরাসরি হাদিস শরীফে নিষেধ আছে, ওয়ালা খুফাইনে, এবং কোনো মোজাও পরিধান করবে না, কোনো কি করবে না, মোজা পরিধান করবে না। ইল্লা, তবে হ্যাঁ, আল্লাহ তাজিদা না আলাইনি, মোজা সে পরিধান করতে পারবে যখন কি পাবে না, ও বলেন না, জুতা পাবে না। কারণ আমরা জানি ওই যেটা খুফাইন আছে, খুফাইনগুলো জুতার কাজ করে, ও বলছিলাম না এগুলো কখন খুফাইন হবে, যে কোনো এগুলো দ্বারা 1-2 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে, তার মানে ওগুলা দিয়ে কি করা যায়, হেঁটে যাওয়া যায়, খুফাইন দ্বারা কি করা যায়, হাঁটা যায়। তো বলছিস তার কাছে যখন কি থাকবে না, জুতা থাকবে না, তখন সে কি পরিধান করতে পারবে, মোজা পরিধান করতে পারবে। তবে হ্যাঁ, পরিধান করলে একটা কাজ করতে হবে, ফায়াকতাউহুমা, সে উভয় মোজাকে কেটে দিবে, মিন আসফালিল কাবাইন, টাকনুর নিচে। এখানে আসলে টাকনুর নিচে মানে বরাবর টাকনুর বরাবর নিচে কাটবে না, এখানে হচ্ছে কি আমাদের পায়ের মধ্যে এখানে একটা শক্ত অংশ আছে না উপরে, এই জায়গায় অর্থাৎ এটা পা না, এখানে টাকনু, এই পায়ের এখানে মধ্যে একটা উঁচু অংশ আছে না, উদ্দেশ্য হচ্ছে সেটাই, মানে এখান থেকে কিছু অংশ এরকম করে কেটে ফেলবে। কারণ আমরা জানি স্বাভাবিকভাবে জুতার এই অংশটা কাটা থাকে না, একটু আপনি ক্যাশ পরেন কিংবা মনে করেন এমনি স্যান্ডেল পরেন, এই অংশটা কাটা না, মানে এটাকে জুতার মতো করে ফেলার জন্য আর কি, কথাটা বুঝে সেই অংশটা কি করে ফেলবে, কেটে ফেলবে। ফায়াকতাহুমা, উভয়টাকে কেটে ফেলবে, মিন আসফালিল কাবাইন, টাকনুর এখানে একদম বরাবর, টাকনুর নিচে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য টাকনু যেভাবে মানে উঁচু অংশ, ওইটাও তো কি অংশ, টাকনু মানে উঁচু অংশ না, গিরা না, তো ওইটাও তো কি অংশ, পায়ের মধ্যে উঁচু অংশ না, এখানে উদ্দেশ্য সেটা, মানে এটার নিচে করে কি করে ফেলবে, কেটে ফেলবে। এরপর দেখেন তারপর ওয়ালা কি বলতেছে, এরপরে ওয়ালা ইউগাত্তি রাসাহু, সে তার মাথা কি করবে না, ঢাকবে না। ওয়ালা ওয়াজহাহু, তার চেহারাও ঢাকবে না। কথাটা বুঝে গেছে? তাহলে পুরুষটা মাথাও ডাকবে না, চেহারাও ডাকবে না, কারণ পুরুষের জন্য এহরাম হচ্ছে মূলটা মাথা, তো মাথার সাথে মুখটা সম্পৃক্ত আর কি, ঠিক আছে, পুরো মাথা উদ্দেশ্য, আর মহিলার জন্য শুধুই কি মুখ উদ্দেশ্য। কথা বুঝে গেছে? তাইলে পুরুষটা মাথাও ডাকবে না, কি রাখবে না, চেহারাও ঢাকবে না। এখানে ঢাকা মানে কিরকম, যেটা সরাসরি মিশ্রিত হয়ে থাকে, সরাসরি কি হয়ে থাকে। তবে মহিলারা চাইলে এখানে কিছু আরবের মধ্যে ক্যাপ আছে, ক্যাপ
অর্থাৎ সেটা মাথার মধ্যে এভাবে ক্যাপের দিয়ে একটা অংশ থাকে না, ওই ক্যাপের মধ্যে এভাবে একটা পর্দা থাকে, যেটা সরাসরি মুখের মধ্যে এসে পড়ে না। ওটা চাইলে মহিলা কি করতে পারবে? ইস্তেমাল করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? ওটা চাইলে মহিলা কি করতে পারবে? ইস্তেমাল। কারণ পর্দাটা সবসময় জরুরি। যখন মুখটা এমনে দেখেন, মুখ সতরুল আওরা কিনা মহিলাদের জন্য, সে ব্যাপারে আমাদের মধ্যে ইখতিলাফ আছে। কথাটা বুঝেন নাই? আমরা যারা আলা হজরত গ্রহণ আছি, নইমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, আমিরুল ইহসান রহমতুল্লাহ আলাই, আলা হজরত, এনারা সবাই ফতোয়া দিয়েছেন মহিলাদের চেহারা কি আওরাতের ভিতরে অন্তর্ভুক্ত। কিসের ভিতরে অন্তর্ভুক্ত? আওরাতের ভিতর। তবে আরবের যারা আলেম আছে তারা ফতোয়া দিচ্ছেন চেহারা কিসের ভিতরে অন্তর্ভুক্ত নয়, আওরাতের ভিতরে অন্তর্ভুক্ত নয়। কারণ রাসূল হাদিস দ্বারা চেহারাটা কি নয়, প্রমাণিত নয়। তো আলা হজরতরা আমাদের এখানের মধ্যে এটা কেন ফতোয়া দিয়েছেন? আলা হজরত ইল্লাত বয়ান করতেছেন, বলছে এখন মামবাউল ফিতনা হয়েছে চেহারা। বিষয়টা বুঝে, এখন মামবাউল ফিতনা কি? চেহারা। এই জন্য চেহারাকে কি করতে হবে? ডেকে রাখবে। শুধু চেহারা নয়, আপনারা দেখবেন এখন বর্তমান যারা মিশরে বড় বড় লেখক আছে, মুসান্নেফ আগন আছেন, যারা মেয়েরা লেখা লেখেন, তারা কিন্তু নিজেদের নামটা লেখেন না, বিনতে অমুক। মিশরে আলেমরা কি রেখে? বিনতে অমুক। সেদিন আমি একটা কিতাব লিখলাম, ও আমাকে দিছে, সেটা আমার আল হাদি লিল ফতোয়া বলছেন। এটা হ্যাঁ কি বলতেছে? ও কি বলতে শুনতেছি না আমি। এটা রিয়াজিল, হ্যাঁ আল হাদি ইলা, ঠিক আছে, রিয়াদিল ফিকহে। ওখানে ওনার নাম লেখা আছে বিনতুল মুফতি, লিখছে না? বিনতুল মুফতি। অর্থাৎ ওনার নামটা কি লেখা নাই, উল্লেখ করে নাই। কারণ এখন বর্তমান নামটাও ফেতনা। এই জন্য দেখবেন দাউদ ইসলামে যারা আছে, এদের ইয়াদের নাম, মহিলাদের নাম, ওরা নামটা উচ্চারণ করে না, বিনতে অমুক বিনতে তমুক এটা বলে। এটা কিন্তু এখন আরবদের মধ্যে প্রচলিত হয়ে গেছে। কারণ নামটা এখন কি হয়ে গেছে? ফেতনার একটা উদ্দেশ্য হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? যত সম্ভব মেয়েদের নাম থেকে এহতেরাজ করা জরুরি। তো এখন এই কারণে বলতেছে কি, আল্লাহ হযরত বলছে যে ফেতনা এখন হয়ে গেছে, এখন মুখটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত? মুখ, তারপর কণ্ঠ, গলা, এটা কিসের ভিতরে অন্তর্ভুক্ত? সদরের ভিতরে অন্তর্ভুক্ত। এমনকি পীর সাহেবের সাথে কথা বলতে বলছেন কর্কশ ভাষায়। ইসলামী জিন্দেগি বইটা পড়বেন আমিরুল ইহসান রহমতুল্লাহ আলাইহির। পীরের সাথে কথা বলতে বলছেন কি ভাষায়? কর্কশ ভাষায়, যেন তার শ্রুতি মাধুর্যটা কার কানে না যায়, পীরের কানে না যায়। কথাটা বুঝে গেছে? এতটুকু লেহাজ করতে হবে। তো এই জন্য অনেকে বলে থাকে, বলে হজের মাসালা ভিন্ন, এগুলো সবগুলো পাগল। হজের কোনো মাসালা ভিন্ন নয়। হজের মাসালা যেমন বর্তমানে এমনি সাধারণ মাসালাও তেমন। যেমন এখন দেখবেন হজের মধ্যে মহিলারা ছেলেরা একসাথে হাঁটতেছে, এটা কিন্তু আসলে জালেম সম্প্রদায়ের কারণে। একসময় কিন্তু এটা ছিল না। মহিলাদের জন্য তাওয়ার ব্যবস্থা আলাদা, পুরুষদের জন্য তাওয়ার ব্যবস্থা কি আলাদা। আপনারা দেখবেন গত 2-1 বছর ঘটনা শুনবেন যে ইরান থেকে না কোথেকে, তুরস্ক থেকে মহিলাদেরকে আলাদা ছেলেরা প্রোটেকশন দিছে। যারা মানে মহিলাদেরকে আলাদা প্রোটেকশন দিয়ে রাখছে, ওই সমস্ত মহিলারা একসাথে কি করছে? ওরা তাওয়াফ করছে, ছেলেদের সাথে মিশ্রিত হয় নাই। তার মানে বোঝা যাচ্ছে এটা বাস্তবে কি একসাথে মিশ্রিত হওয়াটা হারাম। জালেম সম্প্রদায়ের কারণে এরা কি হয়ে যাচ্ছে? একসাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। ওখানে হচ্ছে এটা কি দলিল হয়ে গেছে? ওখানে তো সিনেমা হলও হয়েছে এখন। এটা তো কোনো দলিল না। বিষয়টা বুঝে না মনে হয়, এগুলো জালেম সম্প্রদায়ের কারণে। মূলত হজের বিধান এবং বাস্তব বিধান কি নয়, আলাদা না। অনেকগুলো হজের বিধান হয়তো এত পর্দা লেহাজ করতে হবে না, ফালতু কথা সবগুলো। হজের মধ্যে যেভাবে আপনার কাছে বর্তমানে যেভাবে আপনি পর্দা লেহাজ করেন, হজের মধ্যে গিয়ে কী করতে হবে? পর্দা লেহাজ করতে। এই জন্য এখন অনেকগুলো ক্যাপো সিস্টেম বেরোয়েছে, যেগুলোর মাধ্যমে আপনার মুখটা কি থাকবে? ঢাকা থাকবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন কই গেল, তারপর ওয়ালা ইয়ামুসসু তাইবান, সে কোনো সুগন্ধি কি করবে না স্পর্শ, মানে এহরামের পরে কোনো সুগন্ধি স্পর্শ করবে না। এগুলোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই জন্য। আর না হলে আগের মধ্যে তো কোনো কারাহাত নেই। এরপর দেখেন ওয়ালা ইয়াহলিকু রাসাহু, সে তার মাথাকে খলক করবে না, মুন্ডন করবে না। ওয়ালা শাআরা বাদানিহি, তার শরীরের কোনো পশমও কি করবে না, মুন্ডন করবে না। ওয়ালা ইয়াকুসসু মিন লাহিয়াতিহি, সে তার দাড়ি থেকে, মিন লিহিয়াতিহি, তার দাড়ি থেকে কোনো কিছু সে কাটবে না। ওয়ালা মিন জুফরিহি, তার নখ থেকেও কোনো কিছু কাটবে না। ওয়ালা ইয়ালবিসু সৌবান মজবুগান, সে কোনো রঙিন কাপড় পরবে না। বি ওয়ারসিন, যেটার মাধ্যমে এই রঙের মাধ্যমে, ওয়ারস মানে একটা রং, আরবি রং। ওয়ারসের মাধ্যমে কি করা হয়েছে? মানে সবুজ একটা রং বোঝায় আর কি, ঠিক আছে? লৌনুল আখদার, সবুজ রং করা হয় যার মাধ্যমে। তো এরকম কোনো কিছু দ্বারা রং করবে না। ওয়ালা বি জাফরান, এটা বুঝতেছেন, জাফরান দ্বারা রং করবে না। ওয়ালা বি উসফুর, কোনো হলদে রং দ্বারা, মানে হলুদ রং যেগুলো দিয়ে করা হয়, এরকম কোনো কিছু দ্বারা রং করবে না। হ্যাঁ, ইল্লা আইয়া কোনা গসিলান, তবে হ্যাঁ কাপড়টা যদি এমন হয় সেটা ধৌত, তবে ধৌত করছে মানে রঙিন দিয়ে, মানে আপনি হেরাম হওয়ার আগে আপনি কি করেছেন, এটাকে রঙিন ইয়া দিয়ে ধৌত করেছেন,
যে রঙিনটা লা ইয়ানফাদু সবগা, লা ইয়ানফাদু সবগা, যে রঙিনটা পরবর্তী সেখান থেকে আর পৃথক হচ্ছে না, ওই কাপড় থেকে আর কি হচ্ছে না, পৃথক হচ্ছে না, ওই রকম রঙের মধ্যে কোনো সমস্যা নেই। কথাটা বুঝতে হবে, ইচ্ছে করে কেন কি করবে না, রং করবে না। বিষয়টা বুঝেছি, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, এই শুধু এই রং করা মানে এগুলো তো সাধারণ রং করা হয়েছে, যে কোনো ধরনের রং করাটা কি হারাম। বিষয়টা বুঝে গেছে? হলুদ বলেন, সবুজ বলেন, তারপর মনে করেন জাফরান দ্বারা বলেন, এগুলো কি করাটা হারাম, মানে যে কোনো ধরনের, কারণ এগুলো কথা কেন উল্লেখ করছে, আর আপনার এগুলো দ্বারাই কি করতো, সচরাচর রং করতো।